অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সলভ বিন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 আ গ্লিম্পস অফ আওয়ার কালচার এই লেসনটি অধ্যয়ন করব। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছ, ভিডিওটি দেখা শুরু করার পূর্বে অবশ্যই খাতা কলম সঙ্গে রাখবে, কেননা অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দার্থ লিখতে হবে। এই শব্দার্থগুলো যদি তোমরা লিখে রাখো এবং মুখস্থ করো, তাহলে খুব সহজেই এই অধ্যায়গুলো অনুধাবন করতে পারবে এবং পরীক্ষায় উত্তর লিখতে সহজ হবে। যাই হোক, আমরা শুরু করি। আ গ্লিম্পস অফ আওয়ার কালচার। এখানে দুটা শব্দ আছে, গ্লিম্পস এবং কালচার। গ্লিম্পস এটা হবে এ গ্লিম্পস, মানে এক ঝলক। এ গ্লিম্পস এক ঝলক, আর কালচার মানে হচ্ছে সংস্কৃতি। তাহলে এ গ্লিম্পস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির এক ঝলক। এই বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে আমাদের সংস্কৃতির এক ঝলক। After we have studied this unit, we will able to. এই ইউনিটটি অধ্যয়ন করার পরে আমরা করতে সমর্থ হব। After we have studied this unit, এই ইউনিটটি অধ্যয়ন করার পরে we will be able to, আমরা করতে সমর্থ হব। কি করতে সমর্থ হব? Read and understand texts. আমরা টেক্সটগুলো, লেখাগুলো পড়তে এবং অনুধাবন করতে পারবো থ্রু সাইলেন্ট রিডিং, নিঃশব্দে পড়ার মাধ্যমে। সাইলেন্ট মানে নিশ্চুপ বা নিঃশব্দ। তাহলে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস থ্রু সাইলেন্ট রিডিং, আমরা নিশ্চুপে পড়ার মাধ্যমে, নিঃশব্দে পড়ার মাধ্যমে টেক্সটগুলো পড়তে এবং অনুধাবন করতে পারবো। ইনফার মিনিং ফ্রম কনটেক্সট, কনটেক্সট থেকে, অর্থাৎ কোনো একটা পড়া থেকে, কোনো একটা অধ্যায় থেকে, কোনো একটা গল্প থেকে আমরা অর্থ অনুধাবন করতে পারবো। ইনফার মানে হচ্ছে অনুধাবন করা। ইনফার মিনিং, অর্থ অনুধাবন করতে আমরা সমর্থ হব ফ্রম কনটেক্সট, যে কোনো ধরনের লেখা থেকে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, আমরা প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর করতে পারবো। রাইট অ্যান্সার্স টু কোয়েশ্চেন্স, আমরা প্রশ্নের উত্তর করতে পারবো। রাইট শর্ট কম্পোজিশনস, ছোট কম্পোজিশন বা রচনা লিখতে পারবো, আমরা ছোট রচনা লিখতে পারবো। ওকে, লেসন 1, পিপলস মিউজিক। পিপলস মিউজিক, গণসঙ্গীত বা জনগণের সঙ্গীত বা লোকসঙ্গীত ইত্যাদি। A set of 4 stamps issued on 21st July 2011 on traditional musical instruments of Bangladesh. A set of 4 stamps issued, 4টি স্টাম্পের বা 4টি ডাকটিকিটের একটি সেট 2011 সালের 21শে জুলাই পাবলিশ করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। অন ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অব বাংলাদেশ, বাংলাদেশের ঐতিহ্যবাহী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রর সম্পর্কে। 2011 সালের 21শে জুলাই 4টি ডাকটিকিটের একটি সেট প্রকাশ করা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উপরে। কিওয়ার্ডস, মূল শব্দসমূহ। পিপলস মিউজিক, জনগণের সঙ্গীত। ওরাল ট্র্যাডিশন,
মৌখিক ঐতিহ্য বা লোক ঐতিহ্য, সেলফ এক্সপ্রেশন, আত্মপ্রকাশ বা নিজেকে প্রকাশ করা। ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্র, মাইগ্রেশন, স্থানান্তর। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করো। নিম্নবর্ণিত কাজগুলো জোড়ায় জোড়ায় করতে হবে। হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার? হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হেয়ার? কোন ধরনের সঙ্গীত তুমি শুনে থাকো? কোন ধরনের সঙ্গীত তুমি শোনো? হোয়াট কাইন্ড অফ মিউজিক, কোন ধরনের সঙ্গীত, ডু ইউ হেয়ার তুমি শোনো, ইন ইউর ডেইলি লাইফ তোমার দৈনন্দিন জীবনে। তোমার দৈনন্দিন জীবনে তুমি কোন ধরনের মিউজিক বা সঙ্গীত শোনো? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস, এগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ অথবা তোমার সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ? 2. How do you think music changes over time? Does it stay the same or does it evolve with people's lifestyle? How do you think, তুমি কি মনে করো, সঙ্গীত কি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়? Does it stay the same, এটা কি একই থাকে? Or does it evolve with people's lifestyle, নাকি মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সাথে সাথে সঙ্গীতেরও পরিবর্তন ঘটে? তুমি কি মনে করো? Can you think of any traditional instruments you have seen or heard about? Can you think, তুমি কি মনে করতে পারো, of any traditional instructions, যে কোনো ধরনের বাদ্যযন্ত্রের কথা, you have seen, যেটা তুমি দেখেছো, or heard about, অথবা যেটা সম্পর্কে তুমি শুনেছো? এই ধরনের কোনো বাদ্যযন্ত্রের কথা কি তুমি মনে করতে পারো? What materials do you think they are made from? কোন ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে, কোন ধরনের কাঁচামাল দিয়ে এই বাদ্যযন্ত্রগুলো তৈরি হয় বলে তুমি মনে করো? 4. Why might certain types of music become less common as people move from village to cities? কেন নির্দিষ্ট কিছু ধরনের সঙ্গীত কম জনপ্রিয় হতে পারে লোকজন গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হওয়ার কারণে? বি। আচ্ছা, তার আগে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো জেনে নেই। এখানে কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে প্রকার, KIND, কাইন্ড, এস বাদ যাবে। কাইন্ড মানে হচ্ছে প্রকার। আচ্ছা, এরপরে ট্র্যাডিশন, এটা আমরা উপরেই জেনেছি। ট্র্যাডিশন, ট্র্যাডিশন, TRADITION, ট্র্যাডিশন, এসটা বাদ যাবে। ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য, ট্র্যাডিশন মানে ঐতিহ্য। কালচার মানে সংস্কৃতি, এটা আমরা উপরে উল্লেখ করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু দেখা যাচ্ছে না। ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্টস মানে বাদ্যযন্ত্র। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে হচ্ছে কাঁচামাল, ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কি কাঁচামাল। ওকে। বিকাম মানে হওয়া। সার্টেইন মানে নির্দিষ্ট, CERTAIN, সার্টেইন মানে নির্দিষ্ট। ওকে। Read the text and answer the following questions. People's music, also known as folk music.
জনগণের সঙ্গীত বা গণসঙ্গীত, অলসো নন অ্যাজ ফোক মিউজিক, এটা ফোক মিউজিক বা লোকসঙ্গীত হিসেবে পরিচিত। জনমানুষের সঙ্গীত লোকসঙ্গীত হিসেবে পরিচিত। পিপলস মিউজিক, জনগণের সঙ্গীত, অলসো নন অ্যাজ ফোক মিউজিক, এটি ফোক মিউজিক বা লোকসঙ্গীত হিসেবেও পরিচিত। কনসিস্টস অফ টিউন, এটা একটা সুর দিয়ে গঠিত। লিরিক্স, একটা লিরিক বা লিরিক মানে হচ্ছে গানের কথা, নির্দিষ্ট সুর, নির্দিষ্ট গানের কথা দিয়ে এটা রচিত। অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস, এবং এই গানগুলোতে এমন কিছু কথা বা এমন কিছু জ্ঞান গর্বমূলক কথা থাকে যেগুলো ওরালি মৌখিকভাবে জেনারেশনের পর জেনারেশন বয়ে বেড়ায় বা বিশ্বাস করে। অর্থাৎ এই ফোক সঙ্গীতগুলো বা এই লোকসঙ্গীতগুলোতে এমন কিছু সুর, এমন কিছু গানের কথা এবং এমন কিছু জ্ঞান থাকে যেগুলো জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম মৌখিকভাবে বহন করে বেড়ায়। মৌখিকভাবে তারা এটা বহন করে। এর কোনো লিখিত কোনো দলিল নেই বা লিখিত কোনো বিষয় নয়, এটা মৌখিকভাবে প্রচলিত। ওভার দ্য টাইম, সময়ের পরিবর্তনের সাথে সাথে, দিস মিউজিক হ্যাজ ইভলভড, এই সঙ্গীতগুলো পরিবর্তিত হয়েছে। ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইভ, এবং মানুষের জীবনের সাথে এগুলো ব্যাপকভাবে সম্পৃক্ত হয়েছে। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজনস অ্যান্ড রিচুয়ালস আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস, আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ, ঋতু এবং ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো এই গানের মাধ্যমে প্রতিফলিত হয়। এই গানের মধ্যে আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ, ঋতু এবং ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো প্রতিফলিত হয়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারিসারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান এবং হাসন রাজার গানগুলো ইম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ পিপল, মানুষের আত্মপ্রকাশকে ইম্বডি করে বা বিমূর্ত করে। পল্লীগীতি, ভাটিয়ালি, জারিসারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান এবং হাসন রাজার গানগুলো মানুষের আত্মপ্রকাশকে বিমূর্ত করে। As the landscape changes, the music shifts too. যেহেতু ভূমিরূপ পরিবর্তিত হয়, তাই এর সাথে সাথে গানও পরিবর্তিত হয় বা সঙ্গীতও পরিবর্তিত হয়। In the hill tract, you encounter music with the same role but expressed in the diverse languages of the ethnic communities. In the hill tracts, পার্বত্য অঞ্চলসমূহে, you encounter music with same role, তুমি দেখতে পাবে, তুমি সম্মুখীন হবে সঙ্গীতগুলোর যেগুলো একই, but expressed in diverse languages, কিন্তু এগুলো প্রকাশিত হয়েছে, expressed প্রকাশিত হয়েছে diverse languages ভিন্ন ভিন্ন ভাষায়, of the ethnic communities নৃতাত্ত্বিক গোষ্ঠীর। অর্থাৎ পার্বত্য অঞ্চলের সঙ্গীতগুলো একই, তবে এগুলো নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভিন্নতার কারণে, তাদের ভাষার ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন ভাষায় এগুলো প্রকাশিত হয়েছে। The instruments used for folk music are crafted from materials found in the surroundings, animal skin,
bamboo and calabash are common examples. আচ্ছা, the instructions used for folk music. লোকসঙ্গীতের জন্য যে সকল বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় আর ক্রাফটেড, এগুলো তৈরি করা হয় ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন সারাউন্ডিংস, এমন কিছু কাঁচামাল থেকে, এমন কিছু ম্যাটেরিয়াল থেকে এগুলো তৈরি করা হয় যেগুলো আশেপাশেই পাওয়া যায়। সারাউন্ডিংস, তারা যেখানে বসবাস করে তার আশেপাশেই পাওয়া যায়। এই ধরনের ম্যাটেরিয়ালস থেকে তারা তাদের ইনস্ট্রুমেন্টগুলো, তাদের বাদ্যযন্ত্রগুলো তৈরি করে থাকে। এগুলো কি? অ্যানিম্যাল স্কিন, পশুর চামড়া, ব্যাম্বো, বাঁশ, অ্যান্ড ক্যালাবাস, ক্যালাবাস মানে হচ্ছে লাউ, লাউ আর কমন এক্সাম্পলস। আচ্ছা, এগুলো হচ্ছে একটা কমন এক্সাম্পল। তারা যে সকল জিনিস দিয়ে, যে সকল ম্যাটেরিয়ালস দিয়ে ইনস্ট্রুমেন্ট তৈরি করে তাদের মধ্যে অন্যতম কয়েকটি হলো অ্যানিম্যাল স্কিন অর্থাৎ পশুর চামড়া, ব্যাম্বো, বাঁশ, অ্যান্ড ক্যালাবাস এবং লাউ। The sounds they produce are deeply connected to the land they come from. The sounds they produce, এগুলো যে সকল সাউন্ড প্রডিউস করে, যে সকল সাউন্ড উৎপন্ন করে, যে সকল শব্দ উৎপন্ন করে, আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড, এটা গভীরভাবে সংযুক্ত সেই ভূমির সাথে যেখান থেকে তারা এসেছে। As people migrate to cities and villages, transforms, these traditional tunes are slowly fading. As people migrate to cities, যেহেতু লোকজন শহরে স্থানান্তরিত হচ্ছে, and villages transform, এবং গ্রামসমূহ পরিবর্তিত হচ্ছে, these traditional tunes, এই ধরনের ঐতিহ্যবাহী সুরগুলো বা গানগুলো, আর স্লোলি ফেডিং, ধীরে ধীরে এগুলো কমে যাচ্ছে। ফেড মানে হচ্ছে ঝাপসা হয়ে যাওয়া, ধীরে ধীরে এগুলো ঝাপসা হয়ে যাচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে। However, যাই হোক, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস, লোকসঙ্গীত এখন পর্যন্ত তাদের জায়গা করে নিয়েছে ইন মেইনস্ট্রিম ফিল্মস, মূল চলচ্চিত্রে, অ্যান্ড মিউজিক অ্যালবামস, এবং মূল সঙ্গীত অ্যালবামগুলোতে। আচ্ছা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ জেনে নেব। ফোক মিউজিক মানে হচ্ছে লোকসঙ্গীত। কনসিস্ট, কনসিস্ট মানে হচ্ছে গঠিত, কনসিস্ট মানে গঠিত, এসটা হবে না, CONSIST, কনসিস্ট গঠিত। টিউন, টিউনস না, এসটা বাদ যাবে, টিউন, টিউন মানে হচ্ছে সুর। লিরিক্স, লিরিক্স মানে হচ্ছে গানের কথা। নলেজ, নলেজ মানে জ্ঞান। পাস্ট ডাউন, পাস্ট ডাউন মানে হচ্ছে চলে আসা। ওরালি, ওরালি মানে মৌখিকভাবে, ওরাল মানে হচ্ছে মুখ, মুখ গহ্বরকে বলা হয় ওরাল। ওরালি মানে মৌখিকভাবে। ফর জেনারেশনস, জেনারেশন, জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। আচ্ছা, এরপরে আমরা এখানে হচ্ছে ইভলভ, ইভলভ মানে হচ্ছে পরিবর্তন হওয়া, ইভলভ মানে পরিবর্তন হওয়া, ইভলভড পরিবর্তিত হয়েছে। ওকে, টাইট, এখানে এটা পাস্ট, এখানে আমরা শুধু নেব টাই, TIE, টাই, টাই মানে হচ্ছে বাধা, বেঁধে ফেলা, বাধা। এগ্রিকালচার, এগ্রিকালচার মানে কৃষি, AGRICULTURE, এগ্রিকালচার মানে কৃষি। ফুড মানে খাদ্য। ইকোলজি মানে হচ্ছে বাস্তুবিদ্যা। সিজন,
সিজন মানে ঋতু, SEASON, সিজন মানে ঋতু। রিচুয়াল, RITUAL, রিচুয়াল, রিচুয়ালস সমস্যা নেই, রিচুয়ালস মানে হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান। রিচুয়ালস মানে ধর্মীয় আচার অনুষ্ঠান। রিফ্লেক্ট, রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিবিম্ব, রিফ্লেক্ট মানে প্রতিবিম্ব। REFLECT, রিফ্লেক্ট মানে প্রতিবিম্ব। এরপরে এখানে তেমন গুরুত্বপূর্ণ আর নেই, দেখি নিচে আছে কিনা। আচ্ছা, কি ইনকাউন্টার, রাইট। ইনকাউন্টার মানে হচ্ছে মুখোমুখি হওয়া, ইনকাউন্টার মানে মুখোমুখি হওয়া। এখানে একটা দেখতে পাচ্ছি সেলফ এক্সপ্রেশন, সেলফ এক্সপ্রেশন মানে হচ্ছে আত্মপ্রকাশ, হ্যাঁ, নিজের ভেতরে যা আছে তা প্রকাশ করা, আত্মপ্রকাশ। ওকে, এরপরে এখানে হচ্ছে ডাইভার্স, DIVERSE, ডাইভার্স। ডাইভার্স মানে হচ্ছে বিভিন্ন, ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। এথনিক কমিউনিটিস, এথনিক কমিউনিটিস মানে হচ্ছে নৃগোষ্ঠী, নৃগোষ্ঠী। ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র, এটা বহুবার বলা হয়েছে। এরপর হচ্ছে ক্রাফট, এখানে হচ্ছে ক্রাফটেড, তো ইডি বাদ যাবে, ক্রাফট। ক্রাফট মানে হচ্ছে তৈরি করা। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল। সারাউন্ডিং, সারাউন্ডিং মানে আশেপাশে। ওকে, এখানে আমরা আরেকটা শব্দ বলেছিলাম কেলাবাস, কেলাবাস মানে হচ্ছে লাউ। ওকে, এখানে আর, হ্যাঁ, এখানে একটা শব্দ পাওয়া গেছে, সেটা হচ্ছে ফেট, FADE, ফেট মানে ঝাপসা হয়ে যাওয়া, ফেট মানে ঝাপসা হয়ে যাওয়া। এখানে ফেডিং আছে, এখানে আইএনজি বাদ দিতে হবে, ডি এর পরে ই যুক্ত করতে হবে। FADE, ফেট, ফেট মানে ঝাপসা হয়ে যাওয়া।